ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন পর্বের মধ্যেই জোরদার হলো রাজনৈতিক চাপানোতর। সোমবার এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় পথে নামলো বিএলওর অধিকার রক্ষা কমিটি। কলেজ স্ট্রিট থেকে বিবাদী বাগ পর্যন্ত মিছিল শেষে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে অনুষ্ঠিত হয় অবস্থান বিক্ষোভ। মুখ্য নির্বাচনী দপ্তরের সামনে জমায়েত হলে পুলিশের দেওয়া ব্যারিকেড ভাঙারও চেষ্টা করেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তাদের অভিযোগ, তড়িঘড়ি রাজনৈতিক উদ্দেশ্যে এসআইআর চালু করায় বিএলওদের উপর তৈরি হচ্ছে অমানবিক কাজের চাপ। তবে এই দাবির তীব্র বিরোধিতা করেছে বিএলও ঐক্যমঞ্চ। তাদের অভিযোগ, অধিকার রক্ষা কমিটি আসলে শাসক দলপন্থী একটি প্ল্যাটফর্ম। ঐক্যমঞ্চের সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এসআইআর বন্ধের দাবি বিএলওদের অধিকারের মধ্যেই পড়ে না। আমরা প্রথম দিন থেকেই এসআইআর প্রক্রিয়ার পক্ষে। ভোটার তালিকায় নির্ভুলতা বজায় রাখতে এসআইআর চালু থাকাই জরুরি। ফলে এই ইস্যু ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে এসআইআর স্থগিতের আবেদন করেছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা চিঠি দিয়ে এসআইআর চালু রাখার দাবি জানান। এদিকে অভিযোগ উঠছে, বিশেষ সংশোধন পর্বে একাধিক অনিয়ম ধরা পড়েছে। কোথাও তালিকায় বাংলাদেশির নাম, কোথাও আবার জাল নথি ব্যবহার করে পরিচয় আড়াল। পরিস্থিতি আরো জটিল হওয়ার প্রশাসন ও নির্বাচন কমিশনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপ। সব রেডি হয়েছে, প্লিজ স্যার না খুলে দিন। সব রেডি হয়েছে, প্লিজ স্যার না খুলে দিন। যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে 2 বছরের কাজকে 2 মাসে করানোর চেষ্টা করা হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। যেভাবে শিক্ষাকর্মীরা আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এর দায় কে নেবে? আজকে ডেট অফ বার্থ লিখতে মানা করছে, লেট কথাটা লিখতে মানা করছে, এগুলোর উদ্দেশ্য কি? এবং খসড়া হয়ে যাওয়ার পর নাম বাদ যাবে, এটার আসল উদ্দেশ্য কি? সমস্ত আমরা চাই যে ভোটের আগে কেন্দ্রীয় সরকারকে ইসিআই কে ঘোষণা করতে পারে, না হলে অবিলম্বে তারা তাদের ইসিআই নাম পরিবর্তন করে ইসিবি করুক। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পরিবর্তে ইলেকশন কমিশন অফ বিজেপি, কারণ এরা বিজেপির হাত শক্ত করতে বাংলার বুকে এসে যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে এরা মানুষকে চাপিয়ে দিয়ে এবং রাতারাতি ভুল কাজ করতে সাহায্য করছে, সেটা কিন্তু আমরা মেনে নেবো না। শিক্ষক এটা তো বিএলও অধিকার কমিটি একটা, বুঝতেই পারছেন এটা অরাজনৈতিক একটা মিছিল। আমরা সবাই শিক্ষক শিক্ষিকা, রাজ্যের ফেডারেশনের সবাই এবং কলেজ সবাই মিলে নেমেছি। এটা হচ্ছে অত্যন্ত কাজের পেশা। যে কাজটা 2002-তে 2 বছর ধরে হয়েছিল, সেটা 3 মাসের জন্য করার একটা চাপ দিয়েছে। এই চাপটাতে বিএলওরা সত্যি আমাদের মতনই তো শিক্ষিকা, কেউ কর্মচারী, আমরা দেখে বুঝতে পারছি তাদের কতটা কষ্ট হচ্ছে। ওই জন্যই আমরা পথে নেমেছি, অরাজনৈতিক একটা দাবি নিয়ে।